अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর অভ্যাস মুবারক নিয়ে আলোচনা করব, জানব এবং ইনশাআল্লাহ তার উপর আমলও করব। প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল কাউলুল বদী নামক কিতাবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার প্রতি তোমাদের দুরূদ পাঠ করা তোমাদের দোয়া সমূহের রক্ষক, আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম এবং আমলের পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত সুন্দর একটি আমল, যে আমলের বরকতে আমাদের দোয়াসমূহ রক্ষক হয়, অর্থাৎ দোয়াসমূহ কবুল হয়ে থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টিও অর্জিত হয় এবং আমলের পবিত্রতারও কারণ হয়। এর অনেক বড় একটি বাস্তব উদাহরণ আমরা নামাজের মধ্যেও দেখতে পাই, যে আমাদের নামাজ যেন পবিত্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল এবং মকবুল হয়, এবং নামাজের পরেও যে আমরা দোয়া করি সে দোয়াও যেন কবুল এবং মকবুল হয়। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের মধ্যেও আমাদের উপর দুরূদ শরীফ পড়াকে ধার্য করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ দুরূদে ইব্রাহিম। এটি আমাদেরকে সকলকেই নামাজের মধ্যে পড়তেই হবে। যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। তো এটা দ্বারাও আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুরূদ শরীফের মকবুলিয়ত এবং গ্রহণযোগ্যতা কত বেশি। আসুন দর্শকবৃন্দ, আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, বর্ণিত আছে মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক গ্রাম্য লোক থেকে এক ওয়াসাক অর্থাৎ 6 মণ 30 সের খেজুরের বিনিময়ে একটি উট ক্রয় করেছিলেন। কিসের বিনিময়ে? এক ওয়াসাক, এটি একটি পরিমাণ যার অর্থ হচ্ছে 6 মণ 30 সের, এর বিনিময়ে একটি উট ক্রয় করেছিলেন। খেজুর দেওয়ার জন্য যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে হুজরা শরীফে তাশরিফ নিয়ে গেলেন, তো খুঁজাখুঁজির পরেও খেজুরটি পেলেন না। অথচ খেজুরটি প্রিয় নবীর ঘর মোবারকে ছিল, কিন্তু খেজুরটি তিনি পেলেন না, সন্ধান করেও পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকের কাছে গিয়ে ইরশাদ করলেন, হে আব্দুল্লাহ, আমি তোমার কাছ থেকে এক ওয়াসাক খেজুরের বিনিময়ে উট ক্রয় করেছিলাম। ঘরে খেজুর ছিল, কিন্তু খোঁজাখুঁজির পরও আমি তা পেলাম না। তো এ কথা শুনতেই সে গ্রাম্য লোকটি সজোরে চিৎকার করতে লাগলো, ধোঁকা ধোঁকা, এটি প্রতারণা, হায় রে ধোঁকা, এটি খারাপ কাজ। শামঈ রিসালাতের প্রেমিক সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান যখন এই দৃশ্য দেখলেন, তখন সে গ্রাম্য লোকটিকে মারার জন্য দৌড়ে গেলেন এবং তাকে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কথা বলছো? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে ছেড়ে দাও, কারণ হকদারের কথা বলার অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার এ কথা ইরশাদ করলেন, কিন্তু বুঝানোর পরও যখন সে গ্রাম্য লোকটি মানছিল না, তখন প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে আদেশ দিলেন যে খাওলা বিনতে হাকিমের কাছে যাও এবং তাকে গিয়ে বলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে এক ওয়াসাক খেজুর চেয়েছেন, তোমাকে দেওয়ার জন্য বলেছেন,
পরে তোমাকে ফিরিয়ে দিবে। তো সেই সাহাবী অর্থাৎ খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হ্যাঁ, আমার কাছে খেজুর আছে, প্রিয় নবীকে আরজ করেন যে লোকটিকে আমার কাছে পাঠিয়ে দিতে। তো প্রিয় নবী সে গ্রাম্য লোকটিকে খাওলা বিনতে হাকিমের কাছে পাঠিয়ে দিলেন। যখন সে গ্রাম্য লোকটি খেজুর নিয়ে ফিরে এলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের মাঝে উপবিষ্ট ছিলেন। সে আরজ করল জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনি পুরো অংশটি খুবই উত্তম পদ্ধতিতে দিয়েছেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষের মধ্যে সর্বোত্তম সেই যে উত্তম পদ্ধতিতে উত্তম অংশ প্রদান করে। এই হাদিসে মুবারাকাটি ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছেন। দর্শকবৃন্দ, এই হাদিসে মুবারাকা আমি কেন রিওয়ায়াত করলাম, কেন বয়ান করলাম? কারণ এই হাদিসে মুবারাকাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব চমৎকার এবং সুন্দর একটি অভ্যাস মুবারক ফুটে উঠেছে। আর তা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা করার অভ্যাস, সহনশীলতার অভ্যাস। যখনই কোনো ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করত, চাই সে লেনদেনের ক্ষেত্রে হোক, আদান প্রদানের ক্ষেত্রে হোক, কথাবার্তার ক্ষেত্রে হোক, আমার প্রিয় নবীর কোনো দোষ না হলেও আমার প্রিয় নবী, যে ব্যক্তি আমার প্রিয় নবীর সাথে খারাপ আচরণ করত বা বাজে কথা বলতো বা শ্রুতি কটু শব্দ আমার প্রিয় নবীর জন্য ব্যবহার করত, আমার প্রিয় নবী ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দিতেন। অথচ আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী বানিয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম যে নবীর খাদিম, সাহাবায়ে কেরামগণ যে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছে, সে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার বলাতে, একটি হুকুমে, একটি আদেশে বা ইশারাতে ফেরেশতারা দুই পাহাড় এক করে দিতে রাজি, সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ কোনো খারাপ আচরণ করত বা বাজে কথা বলতো, আমার প্রিয় নবী ধৈর্য ধারণ করতেন, নিজের সহনশীলতা প্রকাশ করতেন, বরং সহনশীলতা আরও বাড়িয়ে দিতেন এবং সামনের মানুষকে যে খারাপ আচরণ করছে তাকে ক্ষমা করে দিতেন। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম একটি অভ্যাস মোবারক। তা হচ্ছে ক্ষমাশীলতা, ক্ষমা করে দেওয়া। এরকম অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাই দর্শকবৃন্দ, আমাদেরকেও উচিত যে এই জীবনের ধারায় লেনদেনের সময়, ক্রয় বিক্রয়ের সময়, ক্রেতার পক্ষ থেকে বা বিক্রেতার পক্ষ থেকে লেনদেনের সময় যে দিচ্ছে বা নিচ্ছে, যে কারো পক্ষ থেকে যদি কখনো কেউ কোনো কটু শব্দ বলে ফেলে বা খোঁটা মেরে ফেলে বা বাজে শব্দ ব্যবহার করে বা কঠিন শব্দ ব্যবহার করে যা মনে আঘাত করার মতো, তখন ধৈর্য হারা হওয়া উচিত নয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্যশীল হওয়া উচিত, ক্ষমা করে দেওয়া উচিত, মাফ করে দেওয়া উচিত। যদি কেউ আমাকে ধাক্কা দেয়, তখন ধাক্কার প্রতিশোধ স্বরূপ তাকে দুইবার ধাক্কা মারা নয়। কেউ যদি আমাকে থাপ্পড় মারে, তো থাপ্পড় মারার কারণে তাকে যে আমি দুটি থাপ্পড় মারবো, এটি প্রিয় নবীর শিক্ষা নয়, এটি প্রিয় নবীর অভ্যাস মোবারকও নয়। আমার প্রিয় নবীর শিক্ষা হচ্ছে যে তোমাকে ইটা মারবে, যে তোমাকে পাথর মারবে, তুমি তাকে ফুল দাও। যে তোমাকে বঞ্চিত করবে, তাকে তুমি প্রদান করো। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তুমি তার সাথে সম্পর্ককে অটুট করো, সম্পর্ককে আরও ভালো করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তো পারা 4 সূরা আলী ইমরানের মধ্যে ইরশাদ করেই দিয়েছেন যে আয়াতে মুবারাকাটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ ক্রোধ সংবরণকারীরা, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীগণ আর সৎ ব্যক্তিবর্গ আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি আয়াতে মুবারাকা। আল কাযিমিনাল গায়য, যারা নিজেদের রাগকে সংবরণ করে, রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এরা নেককার বান্দা, এরা মুহসিনিন বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহসিনিন বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন।
অনুরূপভাবে পারা 18 আন-নূর আয়াত নম্বর 22-এর মধ্যে ইরশাদ হচ্ছে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আর তাদের উচিত তারা যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এ কথা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা এখানে ইরশাদ করেছেন যে বান্দাদেরকে উচিত অপর মানুষদেরকে যারা ভুল করেছে বা কোনো ক্ষতি করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া, তাদেরকে তাদের দোষ ত্রুটিকে উপেক্ষা করা। তারা কি চায় না, তারা কি এই বিষয়টি পছন্দ করে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিক? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা মানুষদের দোষ ত্রুটিকে উপেক্ষা করবে, মানুষদের দোষ ত্রুটিকে ক্ষমা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আখিরাতে তার গুনাহসমূহকে, তার দোষ ত্রুটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অনুরূপভাবে কানজুল উম্মালের হাদিসে মুবারাকা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং সবচেয়ে সহনশীল সেই যে তার শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা মনে করি আমাদের মধ্যে সেই শক্তিশালী যে রাগ আসলে মারধর করে, রাগ আসলে চিৎকার করে, রাগ আসলে অপরের উপর হাত তুলে যে বেশি নিজের প্রভাব দেখাতে পারবে, আমরা মনে করি সেই সবচেয়ে বেশি শক্তিশালী। কিন্তু না আমার দর্শকবৃন্দ, সে সবচেয়ে শক্তিশালী নয়, বরং সে সবচেয়ে দুর্বল মানুষ যে নিজের রাগকে প্রকাশ করে, যে নিজের ক্ষমতা প্রকাশ করতে চায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, এবং সবচেয়ে সহনশীল সেই যে শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় সহনশীল এবং ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিনের পর আর কে? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় ক্ষমতা থাকা সত্ত্বেও, কি ক্ষমতা শুনুন, মিশকাত শরীফের হাদিসে মুবারাকা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি ইচ্ছা পোষণ করতাম তাহলে পাহাড় পর্বত সোনাতে পরিবর্তন হয়ে, সোনাতে রূপান্তর হয়ে আমার পিছনে পিছনে ঘুরতো। যেভাবে কুকুর মানুষের পিছনে পিছনে ঘুরে না, মালিকের পিছনে পিছনে, তো ঠিক সেভাবে পাহাড় পর্বত সোনাতে রূপান্তর হয়ে আমার পিছনে পিছনে ঘুরতো। কিন্তু আমি তা চাই না। এটা হচ্ছে আমার প্রিয় নবীর ক্ষমতা। ফেরেশতারা আমার প্রিয় নবীর খাদিম, তারপরেও আমার প্রিয় নবী কখনো নিজের প্রভাব প্রকাশ করতেন না, বরং সহনশীলতা প্রকাশ করতেন এবং অপর মানুষকে ক্ষমা করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের তালিম দেওয়ার জন্য ইরশাদ করেছেন, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে সম্পর্ক জুড়ে নাও, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, এবং যে তোমার প্রতি অত্যাচার করে তাকে তুমি ক্ষমা করে দাও। একবার উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের দিনের চেয়েও কি কঠিন কোনো দিন আপনার জীবনে এসেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ হে আয়েশা, ওই দিনটি আমার জন্য উহুদের যুদ্ধের দিনের চেয়েও কঠিন ছিল, যখন আমি তায়েফে সেখানকার একজন সর্দার ইবনে আবদে ইয়ালিলকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। সে আমার দাওয়াত প্রত্যাখ্যান করলো এবং তায়েফবাসীরা আমার উপর পাথর বর্ষণ করলো। আল্লাহু আকবার। আমি এই দুঃখে মাথা নিচু করে হাঁটতে থাকলাম, এমনকি আমি কুরনুস সালিব নামক স্থানে পৌঁছাইলাম। সেখানে পৌঁছে মাথা তুলে দেখলাম যে একটি মেঘ আমাকে ছায়া দিয়ে আছে। সেই মেঘ থেকে জিবরাইল আমাকে ডেকে বলল, আল্লাহ পাক আপনার জাতির কথা এবং তাদের উত্তর শুনে নিয়েছেন, আর এখন আপনার খেদমতে পাহাড়ের ফেরেশতারা উপস্থিত হয়েছে, যাতে তারা আপনার আদেশ পালন করতে পারে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম করে আরজ করলো,
হে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি চান যে আমি আবু কুবাইস এবং কুয়াইকাআন, এই দুটি পাহাড়ের নাম, এই উভয় পাহাড়কে ওই কাফিরদের উপর উল্টিয়ে দেই, তবে আমি উল্টিয়ে দিব। ফেরেশতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাব দিয়েছে। প্রিয় নবীর ক্ষমতা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ হয়নি তাইফবাসীরা যে কাজটি করেছে। আর অবশ্যই কেন পছন্দ হবে? তাইফবাসীরা প্রিয় নবীকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে, আন্তরিকভাবে কষ্ট দিয়েছে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম তাশরিফ নিয়ে এসেছেন এবং পাহাড়ের ফেরেশতারা অনুমতি চাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিন তাহলে আমরা তাইফ যে দুটি পাহাড়ের মধ্যখানে রয়েছে, দুটি পাহাড়কে আমরা উল্টিয়ে দিব, তাদেরকে একদম ধ্বংস করে দিব। এটা শুনে প্রিয় নবী সাথে সাথে বললেন লা, অর্থাৎ না, বরং আমি আশা করি যে আল্লাহ পাক তাদের বংশধরদের মধ্যে থেকে তার এমন বান্দা সৃষ্টি করবেন যারা শুধু তারই ইবাদত করবে এবং শিরিক করবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা থাকা সত্ত্বেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের ক্ষমা করে দিয়েছেন এবং ইরশাদ করেছেন, না, আমার আশা হচ্ছে যে তাদের বংশধরদের থেকেই এমন কিছু বান্দাও আসবে যারা আল্লাহর ইবাদত করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, প্রিয় নবীর এই আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন যে আলহামদুলিল্লাহ আজও তায়েফে মুসলমান ভর্তি, বরং মুসলমানদেরই দেশ এবং তায়েফ থেকে মক্কা খুব নিকটে। অসংখ্য মুসলমান এমন আছে যারা মক্কাতে উমরার জন্য বা হজের উদ্দেশ্যে যখন তাশরিফ নিয়ে যায় তখন তায়েফেও তারা যায় এবং তায়েফেরও জিয়ারত করে। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, ক্ষমা এবং মার্জনা, আমার প্রিয় নবীর অনেক মোবারকময় একটি অভ্যাস। দর্শকবৃন্দ, এই অভ্যাসটি আমাদেরকে উচিত নিজেদের মধ্যে নিয়ে আসা। আমরাও যেন অপরকে, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের বন্ধুকে, বা আমার সাথে কেউ অত্যাচার করেছে, কেউ জুলুম করেছে, বা আমাকে কেউ কষ্ট দিয়েছে, এমন মুসলমান ভাইকে বা বোনকে আমার ক্ষমা করে দেওয়া উচিত। নিজের রাগকে কন্ট্রোল করা উচিত। প্রিয় নবীর এই সুন্দর অভ্যাসটি নিজের মধ্যেও আমাদের নিয়ে আসা উচিত। কারণ আমার প্রিয় নবী তো স্বয়ং নিজেও ইরশাদ করেছেন যে তোমাকে কষ্ট দিবে তুমি তাকে কষ্ট দিও না, বরং তাকে ক্ষমা করে দাও। যে তোমাকে বঞ্চিত করবে তুমি তাকে দান করে দাও। আর যারা এই হাদিসের উপর আমল করে তারা কিন্তু সকল প্রকারের হিংসা থেকে, ক্রোধ থেকে, অপরের ক্ষতি করা থেকে বেঁচে থাকে। আর এগুলোই তো মেন, এগুলোই তো মূল বিষয় আমাদের সমাজের। যারা এসব খারাপ চারিত্রিক বিষয় থেকে নিজেকে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের জীবনে সাফল্যতা এবং সফলতা দান করে। অপর এক রিওয়ায়েতে রয়েছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় সমবেত হাজারো কাফিরদেরকে গভীরভাবে প্রত্যক্ষ করলেন, তখন দেখলেন যে ওই সকল কাফিরেরা তারা ভীতু সন্ত্রস্ত হয়ে অবনত মস্তকে দৃষ্টি নত করে দাঁড়িয়ে আছে। সে অত্যাচারীদের মধ্যে এমন লোকেরাও ছিল যারা তার পথ চলার পথে কাঁটা বিছিয়েছিল, যারা তার উপর পাথর বর্ষণ করেছিল এবং যারা তাকে মাআদাল্লাহ শহীদ করার সর্বাত্মক অপচেষ্টা চালিয়েছিল। আজ তারা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে কাঁপছিল এবং মনে মনে ভাবছিল যে আনসার ও মুহাজিরদের বাহিনী আমাদের সন্তানদেরকে মাটি ও রক্তে মিশিয়ে দিয়ে আমাদের বংশকে ধ্বংস করে দিবে। কিন্তু এরূপ হতাশা ও নিরাশার ভয়ঙ্কর অবস্থায় হঠাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ওই সকল পাপীদের প্রতি মনোযোগী হইল এবং ওই সকল পাপীদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে বলো, তোমরা কি কিছু জানো? আজ আমি তোমাদের সাথে কীরূপ আচরণ করব? এই প্রশ্নে অপরাধীরা বোধহীন হয়ে কেঁপে উঠল যে কি জানি প্রিয় নবী আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়ে দেন, কি মারাত্মক ভয়ঙ্কর ঘোষণা দিয়ে দেন। তারা কেঁপে উঠল। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিনয় এবং নম্রতা সহকারে বলল, আখুন করিমুন ওয়া ইবনু আখিন করিমিন, আপনি দয়ালু ভাই ও দয়ালু বাবার সন্তান। সবার
প্রতীক্ষিত দৃষ্টি, নবুওয়াতের সৌন্দর্যের প্রতীক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে ছিল এবং সবার কান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তমূলক উত্তর শোনার প্রতীক্ষায় ছিল যে প্রিয় নবী এখন কি বলবেন। তখন হঠাৎ মক্কা বিজেতা তার দয়ালু কণ্ঠে ইরশাদ করলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। দেখুন, যেখানে সবাই জানে যে এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধ্বংসের জন্য, আমাদেরকে মেরে ফেলার জন্য, আমাদেরকে ছিঁড়ে ফেলে কেটে শেষ করে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত দিবেন, জানি না কী সিদ্ধান্ত দিবেন, এমন সিদ্ধান্ত যাতে আমরা, আমাদের বংশধর, আমাদের সন্তান সব কিছু ধ্বংস হয়ে যায়। সব দিকে প্রিয় নবীর সাহাবায়ে কিরাম ঘেরাও করে আছে। প্রিয় নবী মক্কা বিজেতা এবং এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা এমন সব কাফেরেরা ছিল যারা প্রিয় নবীর উপর চরম পর্যায়ের জুলুম করেছে, প্রিয় নবীর উপর এমন জুলুম এবং অত্যাচার করেছে, এমনভাবে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদের উপর এমন অত্যাচার করেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পারতে আমার প্রিয় নবী মনে কষ্ট নিয়ে মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেন। সাহাবায়ে কেরামগণ বাধ্য হয়। তো এমন সকলের ব্যাপারে যখন সিদ্ধান্ত দেওয়ার সময় এলো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পয়গম্বরী কণ্ঠে ইরশাদ করলেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। এটা ছিল আমার প্রিয় নবীর বদান্যতা, প্রিয় নবীর ক্ষমা মার্জনার অভ্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনে সকল অপরাধীর চোখ প্রবল অনুশোচনায় অশ্রুসিক্ত হয়ে গেল এবং কাফিরদের মুখে উচ্চস্বরে এই স্লোগান জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চারোদিকে এই কালিমা তাইয়্যিবার নূরের বর্ষণ হতে লাগলো। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ও মহিমার ওই অতুলনীয় অবদান যে বিশ্ববাসীদের জন্য এর কল্পনাও অসম্ভব। আজ কেউ যদি আমাকে থাপ্পড় মারে, আজ কেউ যদি আমারে খোঁচা মারে, তো যতক্ষণ পর্যন্ত আমি তাকে খোঁচা মারব না, যতক্ষণ পর্যন্ত আমি তাকে থাপ্পড় মারব না, কেউ যদি আমাকে কটূক্তিমূলক কথা বলে, তো যতক্ষণ পর্যন্ত আমি তার কটূক্তিমূলক কথার উত্তর দিব না, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে শান্তি আসে না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ক্রোধকে প্রকাশ করব, আমাদের রাগকে প্রকাশ করব, যে আমার ক্ষতি করেছে তার ক্ষতি করব না, প্রতিশোধ নিব না, বদলা নিব না, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে শান্তি আসে না। অথচ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক কত সুন্দর ছিল যে প্রিয় নবী বড় বড় অত্যাচারীকেও, যে প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, হ্যাঁ ব্যক্তিগতভাবে যে প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, প্রিয় নবী তার প্রতি ক্ষমা এবং মার্জনা তাকে প্রদান করতেন, তাকে ক্ষমা করে দিতেন, তার প্রতি ক্ষমতা থাকা সত্ত্বেও সহনশীলতা প্রকাশ করতেন। প্রিয় নবী কঠোর আচরণ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণকে আমরা যেন আমাদের জীবনেও বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আজ এখানেই শেষ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্দর একটি মোবারকময় অভ্যাস নিয়ে উপস্থিত হব। আজ আমরা যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমাশীলতার অভ্যাসটাকে নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক এবং অপরকেও বুঝানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।